আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম মচমচের পেঁয়াজুর রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। এখন এটা আমি ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন ব্লেন্ডার করার সময় বা শিলপাটায় বেটে নেওয়ার সময় যাতে পুরোপুরি মিহি না হয়। এটা আমি আধা বাটা করে বেটে নেব, ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমটা হবে, একটু দানা দানা থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগে। তো এখন একে একে সব মশলা দিয়ে দিব। তো এখানে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে অবশ্যই পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিবেন, যেহেতু পেঁয়াজও বলে কথা, পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আবার বেশি পরিমাণ বাড়িয়ে দিলেও আপনার পেঁয়াজের যে শেপটা সেটা হবে না। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু জিরার গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখানে মশলাটা কমিয়ে দিবেন, বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা এভাবে এখন মাখিয়ে নেব আমি। তো এখানে আমি কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা আছে তাই। আর এখানে অবশ্যই কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন, ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে। তো এখন চলে যাব ভাজার জন্য। তো এখানে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে বেটে রাখা ডালগুলো আমি শেপ আকারে দিয়ে দেব। এটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি এটা ব্রাউন করে ভেজে নেব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। যদি বাড়িয়ে দেন তাহলে উপর দিকটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, ভিতরের দিকটায় কাঁচা ভাব রয়ে যাবে। তো এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো আমারটা হয়ে গেছে। এখন এটা গরম গরম পরিবেশন করতে পারেন। আর এখানে সাউন্ড দেখেই বুঝে যাবেন কতটা মচমচে হয়েছে। তো যেমন মচমচে, দেখতেও দারুণ, খেতেও দারুণ হয়েছিল। অসম্ভব মজার এই পেঁয়াজু রেসিপিটি অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। আর যারা এভাবে বানিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।